কোরআনে কারিমে এ বিষয় সুন্দর করে উল্লেখ করেছেন। আমি দৃষ্টান্ত দিয়ে বলতে চাই, একটা ছেলে যদি দুষ্ট হয়, মা তখন বলে অপেক্ষা কর, তারা তোর বাবা আসতেছে, বলে দিব, মজা টের পাবি। এমন পিটান পিটাবে, মজা টের পাবি। মারলে কি মজা লাগে নাকি? কেন বললো? তাকে ভয় দেখানোর জন্য। একটা পুলিশ এসআই সিরাজগঞ্জ সদর থানা দাগি আসামিদের নাম সেখানে ফাইলে লেখা আছে, ঝুলন্ত আছে। এখন আসামিকে খোঁজা হচ্ছে, অনেক দিন ধরে পায় না। হঠাৎ করে এসআই দারোগা, মনে করেন শরীফুল ইসলামের দায়িত্ব এটা, তিনি হঠাৎ করে আসামিকে খুঁজতে খুঁজতে দীর্ঘদিন পরে সামনে পড়ে গেল, পেয়ে গেছে। তখন তিনি বলেন, পাইছি অনেক দিন পরে, তরে আর ছাড়বো না। এরকম বলে না? বলে কিনা? আর বন্ধুর সঙ্গে দেখা হলো বহুদিন পরে, বন্ধু বলল, বন্ধু বহুদিন পরে দেখা হয়েছে, তোমারে আর ছাড়বো না, আজকে থেকে যাও। পুলিশের ছাড়া আর বন্ধুর ছাড়ার মধ্যে কি পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে কিনা? আছে। অনুরূপ ভাবে আমরা যে মরে যাব, আমাদের মরণের একটা নিয়ম পদ্ধতি আছে। আত্মহত্যা করে মরা যাবে না, হারাম। আত্মহত্যা করে কেউ যদি মারা যায়, কোন আলেম জানাজার করবে না। একজন মুয়াজ্জিন সামান্য কয়েকজন লোক যে জানাজার করতে পারে কবর দেওয়ার জন্য, কোন আলেম সেখানে যাবে না। তাহলে মৃত্যু হলো আল্লাহর হুকুমে হতে হবে। এই মৃত্যু ঘটাবে কে? মানুষ মারা গেলে মাইকে অ্যানাউন্স করে, কি বলে বলতো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুর আবার স্বাদ হয় নাকি? নামাজ যদি ভালো পড়ে আরামে জান কবজ হবে। নামাজ যদি অনিয়ম হয়, কারোর উপর বিচার করে, ইসলাম কোরআন না মানে, তাহলে আপনার জান কবজের সময় বুঝবেন টেরটা মজাটা কেমন লাগে। এই জন্য আমি দৃষ্টান্ত দিয়ে বলি, আল্লাহ পাক বলছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ পাক বলেন, কাফেররা বলে আমরা মরে যাব, আবার আমাদের জিন্দা করে বিচারের আওতা আনবে। এটা সঠিক নয়, এটা মিথ্যা কথা, এটা বানোয়াট। আলেমরা বানিয়ে বানিয়ে বলে, পেশাবরা বানিয়ে বলে, হাফেজ সাহেবরা বানিয়ে বলে, মুফতি সাহেবরা বানিয়ে বলে, এটা বিশ্বাসযোগ্য নয়। আল্লাহ পাক বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। তোমরা মরে গিয়ে মাটির সঙ্গে মিশে যাও, হাড্ডি গুড্ডি মাটির সঙ্গে মিশে যাও। তারপরেও যদি তোমরা পাথর হও, আর তারপরে যদি লোহাও হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আবার জিন্দা করবে। পারবেন আল্লাহ? মরে গিয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে পাথর হও আর লোহা হয়ে যাও, তারপরেও আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করবেন, জিন্দা করবেন, আবার সৃষ্টি করবেন। ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। কে উঠাবে? কাফেররা প্রশ্ন করলেন, কে উঠাবেন, কে জিন্দা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে কোরআনে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যে প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিল, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার পুনরায় জিন্দা করবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে যুক্তি দিয়ে মানুষকে বোঝাচ্ছেন, ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। ওই কাফির বেঈমানরা এত কিছু শোনার পরে মাথা ঝুলাইয়া ঝুলাইয়া বলেন, আচ্ছা এই ব্যাপার, কিয়ামত কবে হবে?
আমাদের বিচার কবে হবে, কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, নবী বলে দেন, কুল আসা আইয়াকুনা করিবা, বেশি দেরি নাই, সম্ভবত খুব শিগগিরই তোমাদের কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। কে বললেন? আল্লাহ পাক বলেন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য, ঘটবে কিয়ামত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এগুলাকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, আলেমদের কথা বিশ্বাস করে না, আল্লাহ বলেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, আপনি উপদেশ দিয়ে যান। আপনাকে দারোগা করে বানাই নাই যে লাঠি চার্জ করবেন। আল্লাহ পাক এবার নিজে যুক্তি সেট করে বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ও কাফেররা, তোমরা বলো আমি সৃষ্টি করতে পারবো না, জিন্দা করতে পারবো না। তাহলে বলো তো, তোমাদের সৃষ্টি করা কঠিন না এই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? কোনটা কঠিন? এই বিশাল আকাশটাকেই তো আমি সৃষ্টি করেছি। যে আল্লাহ আকাশটাকে সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, সেই আল্লাহ কি তোমাকে সৃষ্টি করতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন আবার যুক্তি সেট করলেন, ফানজুর ইলা আযারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা। একটু পৃথিবীর দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, লক্ষ্য করো। আল্লাহ বলছে, মরা জমিনকে, পৃথিবীর মাটি, জমিন, চৈত্র মাস, বৈশাখ মাস যখন আসে তখন মাটিগুলি ফেটে চৌচির হয়ে যায়, তাই না? আবার বৃষ্টির পানি দিয়া এই জমিনকে আবার জিন্দা করেন কে? আল্লাহ বলে, আবার আমি জিন্দা করি। যেমন ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমরা মরে যাওয়ার পরে তোমাদেরকে এভাবে করে আমি আল্লাহ জিন্দা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আবার জিন্দা করতে পারবে না? পারবে। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকান নুশুর। ওই সমুদ্র দেখো, ওই সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্প আকারে উত্থিত করে মেঘমালা পরিণত করি। এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটাকে টেনে নিয়ে অমুক জায়গায় চলে যাও। মেঘ চলে এলো। আল্লাহ পাক বলেন, এবার মেঘ বিন্দু বিন্দু করে বৃষ্টির ফোঁটা জমে পতিত হয়। নববধূ গর্ভধারণের জন্য যেমন প্রস্তুতি নেয়, অনুরূপ ভাবে মরা জমিন বৃষ্টির পানি পায়া ফসল ধারণের জন্য তিনি প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ এত কিছু করতে পারেন, সে আল্লাহ তুমি মারা যাওয়ার পরে আবার জিন্দা করে আইনের আওতায় বিচার করবে, পারবে না? পারবে। বেশ, এই জন্য এগুলাকে বিশ্বাস করে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, ইবাদত করতে হবে। গোলামি কি? গোলামি হচ্ছে আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজ, প্রতিটি কথা আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। ইলেকশন করবেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। নামাজ পড়বেন যে আল্লাহর হুকুমে, ভোট দিবেন সে আল্লাহর হুকুমে। নামাজ পড়বেন সে আল্লাহর হুকুমে, আর খেলবেন আবাদ করবেন সে আল্লাহর হুকুমে। নামাজ পড়বেন সে আল্লাহর হুকুমে, ব্যবসা বাণিজ্য করবেন সে আল্লাহর হুকুমে। নামাজ পড়বেন সে আল্লাহর হুকুমে, চাকরিতে টেবিলে বসে, চেয়ারে বসে দায়িত্ব পালন করবেন সে আল্লাহর হুকুমে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মতো করতে হবে। কেন গোলামি করবে? আল্লাহ বলছেন,
ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে। সে আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মেনে চলো। কেন গোলামি করবেন, কেন হুকুম মানবেন যারে দেখা যায় না? আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি